হ্যালো পরিবার, আজকের রেসিপি হচ্ছে চিকেন নবরত্ন কোরমা। হ্যাঁ, কেন? বিকজ আমরা এখানে অনেক ভেজিস দিয়েছি। আপনারা নিজের ইচ্ছা মতো ভেজিসের মধ্যে টস করতে পারেন। প্রথমে লেবু, গোলমরিচ, আদা রসুন বাটা, বেসন, লঙ্কা কুচি দিয়ে আর দুটো ডিম ফেটিয়ে ভালো করে মিক্স করে চিকেনটা ম্যারিনেশনে রেখে দেবো। আধ ঘন্টা মতো রাখলেই হবে। তারপরে আপনি যে যে ভেজিসগুলো দেবেন চাইলে আপনি সেদ্ধ করে দিতে পারেন, যেমন ফুলকপি, গাজর এরকম কিছুটা সেদ্ধ করে দিতে পারেন। আবার আপনি যদি হালকা পছন্দ করেন এরকম টস করে নিতে পারেন। আপনারা এরকমভাবে ম্যারিনেশন করে লেবু আর গোলমরিচ দিলেই হবে। হ্যাঁ, এইবার একটা কড়াইয়ে তেল গরম করে অল্প পরিমাণ তেল দেবেন, তারপরে চিকেনগুলো আস্তে দিয়ে দেবেন। দেখুন চিকেনগুলোর নিচে একটা হোয়াইট লেয়ার আসতে স্টার্ট করেছে, বিকজ এখানে ডিম দেওয়া ছিল। দিন আমরা এটা উল্টে পাল্টে নেব। দেখুন, বুঝতেই পারছেন। এরপর পেঁয়াজের যে ভেতরের অংশটা সেটা আমরা অপশনাল, আমি ভালো লাগার জন্য দিয়েছিলাম, দিয়ে দিলাম। দেন এক বাটি মতো দুধ, মানে 200 ml মতো দুধ আমি দিয়ে দিয়েছিলাম। দেন গোটা গোলমরিচ ছড়িয়ে ঢাকা দিয়ে আবার একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে আমার সবজিগুলো দেখুন ম্যারিনেশন করা ছিল লেবু আর নুন গোলমরিচ দিয়ে। এই দেখুন, এবার গ্যাসটা একটু বাড়িয়ে এরকমভাবে কড়াইতে নাড়িয়ে নেবো ভালো করে। এই যে চিকেনটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এইবার আমরা আবার কড়াইতে একটু তেল নেব, যে সবজিগুলো ছিল এই সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে যে জল ছাড়ছে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে হ্যাঁ, আপনাদের যদি লঙ্কা এক্সট্রা লাগে ঝাল, কারণ গোলমরিচে ঝাল তো কম থাকে, তাহলে আপনারা দিতে পারেন। আর এখানে এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমার ভালো লাগে তো পার্সোনাল টেস্টের জন্য দিয়েছি। রসুন অনেকটা পরিমাণই একদম চপড করে নিয়ে ভালো মতো, ঘি, তরকার যে প্যান আছে ওর মধ্যে একটু ঘি, আর ঘিটার মধ্যে রসুনটা ভালো করে ভালো করে ভাজবো। তারপরে কারি পাতা আপনার নিজের পরিমাণ মতো দিয়ে ভালো করে এরকমভাবে ভেজে নেব। দেখুন রসুনের কালারটা, আপনারা কিন্তু বাটার দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু সল্টের দিকটা মেপে দিতে হবে। হ্যাঁ, একটু চেষ্টা করবেন সল্টটা যেন ব্যালেন্সে রাখা, কারণ এইসব ক্ষেত্রে সল্টটা একটু বেশি হয়ে যাক, পরিমাণটা মানে ঠিক করে মেজারমেন্ট করা যায় না। এই দেখুন কারি পাতা দিয়ে দিলাম, এই যেরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে। কারি পাতাটা ভাজা হয়ে গেলেই এটা গ্যাসটা অফ করে দেবো। এই যে হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। দেন এই যে চিকেনের ওপর আমরা এটা দিয়ে দিলাম। যে সবজিটা দেখছেন জলটা বেরিয়েছে, এবার গ্যাসটা বাড়িয়ে দেবো। আমি খুব বেশি সেদ্ধ করিনি। তারপর এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন আবার একটু লাস্টে দুধ দিয়ে দিলাম। ব্যাস, গ্যাসটা কমিয়ে একটুখানি হবে, দেন গ্যাসটা বাড়িয়ে ভালো করে নেন, ব্যাস হয়ে গেল। তারপরে সার্ভ করে দিন এরমভাবে স্যালাড দিয়ে, রুটি ফুটি খেয়ে নিন, ব্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।